নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রোলজি মিরাকল চ্যানেল। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর 2024-এর জন্য আমার অনেক শুভকামনা থাকছে। নতুন বছরের জন্য আমরা বার্ষিক রাশিফল আলোচনা করব এই ভিডিওতে। মেষ রাশির জন্য এই ভিডিও। বার্ষিক রাশিফল যখন আমরা আলোচনা করি তখন ট্রানজিটে মানে গোচরে মূলত চারটে যে বিগ প্ল্যানেট, অনেকটা সময় ধরে যে প্ল্যানেটগুলো এক একটা রাশিতে থাকে, সেই চারটে প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এদের যে ট্রানজিট চলবে সেই হিসাবে আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে যে এনার্জি, যে ফ্লো বলতে পারেন, যে ইম্প্যাক্টগুলো পড়তে পারে এবং সেই এনার্জি ভাইব্রেশনের জন্য আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ফোকাস রাখবেন, কতটা সংযোগ পেতে পারেন, তার ফলে আপনার আর্থিক ক্ষেত্র, প্রফেশন, আপনার পারিবারিক ক্ষেত্র, ফ্রেন্ড সার্কেল, লাভ রোম্যান্সের ক্ষেত্র, এই সবগুলোর উপরে যে ইম্প্যাক্ট পড়বে এবং কতটা আপনি ফল পেতে পারেন তার একটা সার্বিক আলোচনা করা হবে এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখে নেব বর্ষফল আলোচনাতে যে এই চারটে প্ল্যানেটের অবস্থান ঠিক কীরকম থাকছে। বৃহস্পতি কিন্তু খুব শুভভাবে বলতে পারেন থাকছে 1 জানুয়ারি থেকে, কেননা বৃহস্পতি এতদিন বকরি ছিল, এবার মার্গী অবস্থায় এপ্রিল পর্যন্ত থাকছে আপনার রাশিস্থানে, মেষ রাশিস্থানে। তো এদিক থেকে একটা বড় ভালো গোচর পেলেন আপনারা। শনির ট্রানজিটটাও খুব ভালো বলতে পারেন। শনির যে মূল ত্রিকোণ ভাব কুম্ভ রাশির ক্ষেত্র, সেখানে শনি স্বক্ষেত্রী অবস্থায় একাদশভাবে লাভভাবে মেষ রাশির ক্ষেত্রে থাকবে। তো এটাও কিন্তু অনেকটা ভালো বলতে পারেন ট্রানজিট। এছাড়াও রাহু থাকছে আপনার দ্বাদশভাবে এবং কেতু থাকছে ষষ্ঠভাবে। তো এরকম যদি গোচর চলে তাহলে কী রকম বার্ষিক রাশিফল হতে পারে মেষ রাশির ক্ষেত্রে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। প্রথমে দেখুন, বৃহস্পতি এপ্রিল পর্যন্ত থাকছে আপনার রাশিস্থানে এবং বৃহস্পতি আপনার রাশিস্থানের থেকে আপনার সপ্তম ভাবকে ডাইরেক্ট দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির যে তিনটে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম, নবম, তার মধ্যে সবথেকে অমৃত দৃষ্টির ফলে যেটা সবথেকে শুভ মানা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট দৃষ্টি আপনার সপ্তমভাবে। তো এবং আপনার রাশিস্থানে থাকছে বৃহস্পতি নিজে। তো আপনার যারা মেষ রাশির হন, এমনি ইন জেনারেল আপনাদের মূল ফোকাসটাই থাকবে বছর যখন শুরু হচ্ছে যে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের ওপর কাজ করবেন, ক্রিয়েটিভ ফন্টে কাজ করবেন, নিজের আইডেন্টিটি সোসাইটিতে আপনি এস্টাবলিশ করার চেষ্টা করবেন, নিজের ইন্ডিভিজুয়ালিটি আইডেন্টিটির উপর কাজ করবেন যাতে এটা এস্টাবলিশ করা যায়, সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়, যার বেনিফিট আপনি পেতে পারেন প্রফেশনালি বা পার্সোনাল ফন্ডগুলোতে। আপনারা মেষ রাশি যারা হন তারা কিন্তু ব্লাইন্ড ফলোয়ার্স জেনারেলি হন না, অনেক ভেবে চিনতে এবং আপনারা আপনাদের যে ডমিনেটিং ক্যারেক্টার, একটু সব কিছু এক্সপ্লোর করতে চান, ইউনিভার্সে যা কিছু আছে নিজের মতো করে এক্সপ্লোর করা, নিজের মতো করে ভাবা এবং একটু অ্যাডভেঞ্চারাস টাইপের আপনাদের মাইন্ড সেট আপ থাকে, কারেজ লেভেল হাই থাকে, পার্সিভারেন্স লেভেলটাও আপনাদের যথেষ্ট ভালো কোয়ালিটির থাকে। তবে সামটাইমস একটু আপনাদের মধ্যে একটু সেলফিশনেস থাকে, নিজের জন্যই একটু বেশি ভাবেন, ঠিক আছে। তো পুরো বছরটা যখন আমরা দেখব, বছরের শুরুর দিকটা প্রথম 5-6 মাস কিন্তু আপনারা নিজের আইডেন্টিটি ক্রিয়েশনের জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করবেন এবং সপ্তম ভাবটা খুব ভাইব্রেটিভ থাকছে। তো সপ্তম ভাবে মানে আপনারা রিলেশনের উপর, বিজনেস রিলেশন, যাদের বিবাহের ব্যাপারে এগোচ্ছিল না সেই বিবাহর জন্য ভালো হতে পারে, এই দিকগুলোর ওপরে আপনাদের কাজ করার সময় এবং তাতে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে। তো আপনার সন্তান যাদের প্রাপ্তি হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল, তাদের সন্তান প্রাপ্তির জন্য এটা কিন্তু খুব শুভ। সন্তানের কারগ্রহ বৃহস্পতি নিজে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে। তো এদিক থেকে ভালো, আপনার যাদের সন্তান একটু বড় হয়েছে, সন্তানের প্রোগ্রেসের জন্য এটা খুব ভালো মনে হচ্ছে। এছাড়াও দেখুন, নবমভাবে বৃহস্পতি বা গুরুর যে দৃষ্টি পড়ছে,
বৃহস্পতি থাকছে নবম ভাব সাপেক্ষে নবম পঞ্চম সম্বন্ধে এবং নবম ভাবে দৃষ্টি প্রদান করছে। তো এখানে আপনি ভালো কোনো গুরু বা আপনি মেন্টর বা কোনো পিতা হতে পারে, গুরু হতে পারে, তাদের ভালো গাইডেন্স পেতে পারেন বা ঠিকঠাকভাবে গাইড করে নিয়ে যাবে, বা ভালো গুরু সন্ধান পেতে পারেন যে আপনাকে আগে আপনার লাইফটাকে কিভাবে জার্নিটা এগোবেন তার একটা আইডিয়া দিতে পারে, হেল্প করতে পারে। তো এটা একটা ভালো ব্যাপার। এছাড়াও আপনার জ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমাদের বৃহস্পতিকে ধরা হয় জ্ঞানের কারক গ্রহ। তো উইজডম লেভেল আপনাদের খুব ভালো হবে, শিক্ষা জ্ঞানের বৃদ্ধি এবং বিচক্ষণতার সঙ্গে জ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনারা সব কিছু বিচার করে সঠিকভাবে জ্ঞানের উন্মোচন ঘটিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন। তো এই দিক থেকে বৃহস্পতির যে ট্রানজিটটা থাকছে এপ্রিল পর্যন্ত খুব ভালো থাকছে। এবারে আমরা যদি ধরি শনির ব্যাপারটা, দেখেন একাদশপতি একাদশভাবে থাকছে, মানে আপনার লাভপতি থাকছে একাদশভাবে এবং মূল ত্রিকোণে খুব পাওয়ারফুল থাকছে শনি। মে মাস পর্যন্ত শনি এখানে থাকছে মূল ত্রিকোণে, যেটা একটা যোগও তৈরি করছে, পারিজাত যোগ তৈরি করছে। তো মে মাস পর্যন্ত খুব ভালো আপনাদের। 10th হাউস লর্ডও যেহেতু শনি একাদশভাবে, মানে আপনার প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে ভালো, প্রফেশনের গ্রোথ হতে পারে, ভালো সাকসেস হতে পারে। যারা জব করেন আরও কিছু জবের জায়গাটা আপনাদের হয়তো যেটা বলে আর কি ঠিক সঠিক জায়গায় ওয়ার্ক প্লেস হতে পারে, প্রমোশন, ইনক্রিমেন্ট এই ধরনের সম্ভাবনাগুলো থাকছে। নতুন ডোমেনে কাজ করার সুযোগ পেতে পারেন এবং তার সাকসেস হতে পারে। মে মাস পর্যন্ত ঠিক আছে, এর পরে একটু হার্ডশিপ আসবে আপনাদের প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে। কারণটা কি, শনি কিন্তু মে মাসের থেকে বকরি হচ্ছে, তখন কিন্তু একটু হার্ডশিপ বাড়বে কাজের ক্ষেত্রে। আবার মে মাসে বৃহস্পতি কিন্তু আপনার যে রাশি স্থানে থাকছে সেখান থেকে দ্বিতীয়ভাবে চলে যাবে এবং অক্টোবর মাসে বৃহস্পতি কিন্তু বকরি হবে। তো আর শনি বকরি থাকছে 30শে জুন থেকে, মে মাসের পর 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এই পিরিয়ডটা কিন্তু একটু চ্যালেঞ্জ থাকবে, হার্ডশিপ থাকবে, হার্ডশিপের থ্রু দিয়ে আপনাকে সাকসেস পেতে হবে, এরকম ব্যাপারটা থাকছে। তো প্রথম 6 মাসই ধরতে পারেন আপনাদের জন্য বৃহস্পতি এবং শনির যে ট্রানজিশন চলবে এটা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত থাকছে। আপনাদের কেরিয়ারের প্রোগ্রেস, পারিবারিক প্রোগ্রেস, ওভারঅল প্রোগ্রেসের ক্ষেত্রে ভালো মনে হচ্ছে। হেলথ ওয়াইজ যদি দেখি ব্যাপারটা, তাহলে মোটামুটি এপ্রিল মে মাস পর্যন্ত খুব একটা হেলথ ইস্যু ইন জেনারেলভাবে দেখা যাচ্ছে না। এরপরে লোয়ার অ্যাবডোমেন পেন জনিত ব্যথা, একটু স্কিন রিলেটেড প্রবলেম, এগুলো আপনাদের কিছুটা কেউ হয়তো ফিল করতে পারবেন বা অবজার্ভ করতে পারবেন। সেদিক থেকে কিছুটা থাকছে। ষষ্ঠভাবে কেতু থাকছে, একটু আপনার হয়তো বুঝতে পারবেন না, একটু গুপ্ত শত্রুতা বা এই ধরনের ব্যাপারগুলো একটু বেশি হতে পারে সেকেন্ড অর্ধ থেকে, মানে 6 মাস পর থেকে একটু প্রবলেম হতে পারে। একটু এক্সপেন্সের পার্টটাও কিন্তু আপনাদের, ইনকামের পার্ট মোটামুটি ঠিক আছে, কিন্তু এক্সপেন্সের পার্টটাও বিভিন্ন কারণে হতে পারে। দ্বাদশভাবে রাহু থাকছে, এক্সপেন্সের দিকটা একটু বেশি হাই হয়ে যাওয়ার জন্য, ধরুন আপনার সেভিংস পার্টটা একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন না, সেভিংসের পার্টটা একটু কমে গেল, এরকম ব্যাপারটা থাকছে। তো ফোরকাস্ট যখন করছি, মানে আপনি আগে থেকে জানতে পারছেন, সেইভাবে অ্যাকর্ডিংলি আপনাকে সেই মতো প্ল্যান করে রাখতে হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো থাকছে, তার সঙ্গে সঙ্গে অনেক ট্যুর ট্রাভেলের সম্ভাবনাও কিন্তু মেষ রাশি যারা আছেন তাদের পুরো বছরটাই কম বেশি থাকছে। প্রথম 6 মাস একটু বেশি দেখা যাচ্ছে। স্টুডেন্ট যারা আছে, এডুকেশনের ক্ষেত্রটা দুর্দান্ত থাকছে। মেষ রাশি যারা আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট কোর্স, যা একাডেমিক প্রোগ্রেস, যেখানে যে কোর্সে আপনি আছেন সেখানে যথেষ্ট ফোকাস রাখলে কিন্তু একাডেমিক প্রোগ্রেস দুর্দান্ত দেখাচ্ছে। লাভ রোম্যান্সের পার্টটাও কম বেশি কিন্তু বেশ কোয়ালিটি দেখাচ্ছে। এদিক থেকেও যদি একটু রেসপন্সিবিলিটি নিয়ে রেসপন্সিবল থাকা যায়, দায়িত্বশীল হয়ে পার্টনারের সঙ্গে ডিল করা যায়, তাহলে লাভ রোম্যান্সের পার্টটাও বেশ ভালো কোয়ালিটির থাকছে। তো মোটামুটি এরকমই দাঁড়াচ্ছে। এটা তো জেনারেল কনসেপ্ট আলোচনা করলাম, ব্যক্তিগত ন্যাটাল চার্টটা কিন্তু মেন।
যেহেতু প্রত্যেকের ব্যক্তিগত ন্যাটাল চার্ট ডিফারেন্ট এবং আপনি ঠিক আপনার সময়টা আপনার দশা সাপোর্টিভ আছে কি না এটা কিন্তু মূল ফ্যাক্টর। যদি কারো দশা সাপোর্টিভ হয়, যে প্ল্যানেটারি দশা চলুক না কেন, সেটা রাহু হতে পারে, রাহুর দশা যে খারাপ এটা কিন্তু নয়। যদি আমরা কিছু এক্সাম্পল হিসেবে দেখি, আমরা দেখতে পারি ওশো রজনীশের এক্সাম্পল নিতে পারি, বিরাট কোহলি নিতে পারি, মুকেশ আম্বানি নিতে পারি, সদ্গুরু নিতে পারি। এরা কিন্তু সবথেকে ভালো রাইজ করেছে রাহুর মহাদশাতে বা করছে রাহুর মহাদশাতে। তো ডিপেন্ড করছে যে প্ল্যানেটটার মহাদশা চলছে সেটা আপনার সাপোর্টিভ কিনা, সেটা ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করতে পারবে। যদি কারো 64 নবাংশর মহাদশা চলছে তাহলে তো তার ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ভালো সময়ের মধ্য দিয়ে সে যাচ্ছে, এটা ধরে নেওয়া যেতে পারে। তো এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন আছে। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের উপরও ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে যে আপনার ঠিক এই বছরটা অ্যাকচুয়াল কীরকম দাঁড়াতে পারে। যদি আপনি মনে করছেন যে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আরও ডিটেলসে জানতে চাইছেন, তাহলে আমি অনলাইন কনসালটেন্সি একমাত্র দিয়ে থাকি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখানে কল করলে কেউ রিসিভ করে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি হাই হ্যালো পাঠালেই আপনি জানতে পারবেন, বা ওয়েবসাইটটা আপনারা একটু ফলো করতে পারেন। এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সুখ শান্তিতে ভরে উঠুক, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।